হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো আমি ঘুগনির রেসিপি। এই ঘুগনির রেসিপিটা কোনো ওকেশন আসলে বা বাড়িতেই পরোটা, রুটি, লুচির সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি মটরগুলোকে দেখুন রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছে। যদি রাত থেকে ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখতেই হবে, তাহলে খুব সুন্দরভাবে মটরগুলো ফুলে যাবে। তো এবার আমি মটরগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো সব মটরগুলো আমি এবার প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি এখানে আলু। এখানে আমি 5 পিস আলু দেব। ছোট ছোট আলুগুলো গোটায় দিয়ে দিয়েছি, একটু বড় আলুটা আমি একটু মাঝখান থেকে কাট করে নিচ্ছি, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কেটে নিলে বড় আলুগুলো জলদি সেদ্ধ হতে চায় না। দিয়ে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ঢাকাটা চাপা দিয়ে গ্যাসের মধ্যে হাই ফ্লেমে রেখে 2টো সিটি আমি দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মটরগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। আর একদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল মতো কাঁচা লঙ্কাটা দেবেন, কম বেশি। আর এখানে আদা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। আর এখানে দেখুন আলু আর মটরটা খুব সুন্দরভাবে 2টো সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। মটর অনেক সময় সেদ্ধ হতে অনেকক্ষণ সময়ও লেগে যায়, আর খুব জলদিও সেদ্ধ হয়ে যায়, মটরের উপর নির্ভর করে। তো সিটিটা একটু বুঝে শুনে দিতে হবে। একটা সিটি দিলেও কিন্তু অনেক সময় সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 2টো সিটি দিতে প্রয়োজন হয়েছে, তাই 2টো সিটি দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মটরটা গোটা আছে কিন্তু হালকা চাপ দিলে মিশে যাচ্ছে। এইরকম সেদ্ধটা খেতেই কিন্তু খুব ভালো লাগে এই ঘুগনির মধ্যে। এবার এখানে কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচের মতো। আর দেব লবণ 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে সামান্য একটু জল দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আদার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা ভালো করে বেরিয়ে যাবে। এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি মটরগুলো। এই মটরগুলোর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু আমি বের করে নিয়েছি, জলটা আমি পরে অ্যাড করব। দিয়ে মটরগুলো দিলাম, আর আলুটা একটু ভালো করে আমি মেশ করে নিয়েছিলাম। এইভাবে যদি আলুটা দেওয়া হয় তাহলে ঘুগনির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই ঘুগনির এই রেসিপিটা একবার ট্রাই করবেন। দিয়ে আলুটা দেওয়ার পর খুব ভালো করে এই মটর আর আলু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি, নাড়াচাড়া করে নিয়ে, না হলে এক জায়গায় আলুগুলো দলা পাকিয়ে থাকবে। এবার দেখুন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যে জলটা মটর থেকে বেরিয়েছিল সেই জলটা দিলাম, আর একটু জল আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম। তো গরম জল দিলেই কিন্তু স্বাদটা ভালো আসে, ঠান্ডা জল আমি ইউজ করিনি, এই গরম জলটা দিলাম। পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আলু আর মটরের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার ওপর থেকে দেব ধনের গুঁড়ো। ধনেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে হবে, আগেও লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেই রান্নাটা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফুড কালার।
এই ফুড কালারটা দিলে কিন্তু খুব ভালো আসে, ঘুগনির কালারটা অরিজিনাল কালার, খুবই ভালো লাগে। তো এই কালারটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ঘুগনির মধ্যে এই ফুড কালারটা ইউজ করবেন, তাহলে কিন্তু কালারটা অরিজিনালি ঘুগনি কালারে আসবে। বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশি করে হলুদ দিলেও কিন্তু এই কালারটা পাওয়া যাবে না। তো অবশ্যই এই কালারটা ঘুগনির মধ্যে ইউজ করে দেখবেন, খুবই ভালো কালার আসে। আর দিচ্ছি এখানে আমি চাট মশলা 2 টেবিল চামচের মতো। এই চাট মশলাটা দিতেই হবে ঘুগনির মধ্যে, তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বাইরে যে ঘুগনিগুলো পাওয়া যায় মেলাতে বা স্ট্রিট স্টাইলের ঘুগনি কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু এইভাবেই বানানো হয়। আমি যে মশলাগুলো ইউজ করেছি, বাইরে সাধারণত যারা ঘুগনি বানিয়ে থাকেন দোকানে বা মেলাতে, তারা কিন্তু খুব বেশি একটা মশলা ইউজ করেন না। এটাই কিন্তু ইউজ করেন আদা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো। আর এই চাট মশলাটা ইউজ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঘুগনির মধ্যে কতটা স্বাদ আনতে পারে এই মশলাগুলো। আর আলুটাও কিন্তু ঘুগনির মধ্যে দেখতে পাওয়া যায় না মেলাতে খেতে গেলে, এটা কিন্তু একটু ফলো করবেন। তো এখানে চাট মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ঘুগনি একদম রেডি হয়ে যাবে। তো অবশ্যই একবার এইভাবে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য।